ঈদি মাল গেলে কমে মন লাগছে পেটে খিদে আর হ্যাঁ নাই খবর। এতক্ষণে তোমার আউনের সময় হইছে, মোর যে পেটে খিদে লাগছে আর তোমার খবর আছে? খিদে লাগছে সেটা তো আমি বুঝছি, এই বাড়িতে যে খাবার খাওয়ায় এতে তো আমাদের অপুষ্টিতে ভোগা লাগবে, যে কারণে আমি বাজারে যাইয়া পুষ্টিকর খাবার নিয়ে এসি। তো কি খাও না, কি পুষ্টিকর খাও না? পুষ্টিতে ভরপুর সিঙ্গারা খাইলে অনেক সময় না খাই থাকা যাইবে। ওরে মোর খোদা, আমার কপালে এই আছে, মুই বুঝছি। খাও, গ্যাস হইবে আমি পেটে, না খাই থাকতে পারবে আমি। আচ্ছা শোনো, তুমি যে ওই টাকলুর দাঁড়ে গনে অ্যাডভান্স টাকা লইলে না, ওই টাকলু যদি খেলা শেষে তোমার টাকাগুলো মারিয়ে দেয়? এত সোজা তেল হালাই যাইবে? টা না দিলে আরে লঞ্চের পিছনে বাইন্দে টানতে টানতে বরিশাল নিয়ে 30 গোডাউনের সামনে ছাড়িয়ে দেবো, যারে পিঠেই মারিয়ে হেলা। আর তাছাড়া আমাকে এত সিরিয়াসলি কিসের? ওখানে যে আমাদের যে ফাইনাল যে চ্যাম্পিয়ন প্রাইজ দেবে না, সেটাও তো 2 লাখ টাকা, সেটা তো আমাদের হাতেই দেবে। আমরা তলা কাটা দিয়ে রাখকে ছাড়িয়ে দেবো, শেষ। তাই তুমি পণ্ডিতি কইরা ভাবিরে কি লাগে কইতে গেলা যে চ্যাম্পিয়ন হওয়ার পর 1 লাখ টাকা ভাবিরে দিয়ে দেবা? না, 70-75 কেজি ওজনের একটা সুন্দরী মহিলার সামনে খারাইলে ওরম 2 সাইডে বেফাস কথা মুখ দিয়ে এমনি বাইরেই যায়। অলই তুমি চিন্তা করিও না, আমাকে টা না রাখকে যে টা দিয়ে দেবো অত পাগল আমি ওই নেই। আচ্ছা, ব্রাজিল আর্জেন্টিনা যে আছে ওর শক্তি কেমন আর ওরা কম গুণে প্লেয়ার আছে জানো? না, শক্তি নাই, দুর্বল পার্টি। যতটা শুনছি স্থানীয় পোলাপান দিয়ে এরা খেলাইতে আছে আর কি। এই তাই মোরা ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখতে মাঠে যাবো না? আমরা মাঠে গেলে আমাকে প্র্যাকটিস থাকবে, আমরা মাঠে যাবো না। তাহলে মোরা খেলা দেখবো কমবে, টেলিভিশনে কি মগো খেলা দেখাইবে? শুনছি তো খেলা দেখাইবে টেলিভিশনে, আর এটা তো বলছে বাপি ভাই, আর ওনার তো কথার উপরে বিশ্বাস রাখা যাইবে না, কারণ বাদ বাকি আল্লাহর ইচ্ছা। শোনা, এ জায়গায় বই জমতে আসে না, চলো একটু খালি খেলাধুলো লইই তো আলোচনা করতে আসি, অন্য কিছু নিয়েও তো আমাদের আলোচনা থাকতে পারে নাকি? লও চলো। UV protection যুক্ত তিব্বত লাক্সারি talcum powder, the next generation fragrance. আরে হান্নান, তুমি এখানে? আমি তো রেফারি সাহেব আপনার কাছে আসছি আপনার দোয়া নিতে। না না, তোমার এই সময় আমার এখানে আসাটা উচিত হয় নাই। কেন রেফারি সাহেব? এখন বাজে 11টা, আর 4 ঘন্টা পরে খেলা। খেলা তো তাও কেমন খেলা, ব্রাজিল আর আর্জেন্টিনার মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধের রেফারি আমি। আর এখন তুমি আমার এখানে এসেছো, যদি ব্রাজিলের কেউ দেখে তাহলে কি তারা বিদ্রোহ করবে না? আপনি সুন্দর কথা কইছেন, ভালো কথা কইছেন, আমার খুব ভালো লাগছে। আমার মনে হইলো আপনার মতো মহৎ মানুষ কেন আগে দেখা হয় নাই। আচ্ছা রেফারি সাহেব, ওই যে নেইমার আপা আপনি যে একটা বান্ডিল দিছিল, মানে কত টাকা ছিল? দেখো হান্নান, তুমি কি আমাকে কিনতে চাচ্ছ নাকি? আরে না না, ছিছি কি কর না, আমি আপনার কেন কিনতে যাবো? মানে কই দিছিলাম কি, উনি আপনার যত টাকা দিছে না, আমরা এর থেকে মনে করি যে বেশি লাগলে ডাবল দিব, সমস্যা নেই, আপনি খালি কন। শোনো, একটা কথা বলি, রেফারি গোলাম হোসেন কখনো বিক্রি হয় না, এটা মনে রাখবে। আরে না, বুঝতেছেন না রেফারি সাহেব, আমরা তো আপনার বিক্রি করতে আসি নাই, কিনতে আসি নাই, এটা মনে হয় যে একটা গিফট, মনে করেন যে খেলা পড়লে আপনার গিফট দিলাম। এই রেফারি সাহেব একটু ধরেন, আরে ধরেন না আপনি, আরে কে দেখবো, মাথা খারাপ নাকি? এই 4 দলের বাইরে কেন, মনে করেন যে আমার টিমের প্লেয়ার, এই এলাকাবাসী কেউ জানবো না, কেউ দেখবো না, আপনি খালি এটা রাখেন। শুনেন, আজকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, এই খেলার মধ্যে আর্জেন্টিনার পক্ষে একটা মানুষ বেশি খেলবো, সেটা হচ্ছেন আপনি। বুঝতে পারছেন? আপনি যেমন হোক আম করে পার করে নেবেন, বুঝতে পারতেছেন না, মানে জিতাই দিবেন। তুমি আমাকে বিপদে ফেলে দিলে। আরে রেফারি সাহেব, এটা তো বিপদের কিছু নয় তো, বিপদে মনে করেন যে আমরা আছি, ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা, মনে করেন ইজ্জত সম্মানের টানা নেই, যদি কোনো রকম আমরা হারিয়ে যাইগা, এলাকার মধ্যে কোনো মান সম্মান আমও থাকবো, ইজ্জত দেখাইতে পারো, মুখ দেখাইতে পারো, ইজ্জত সম্মান কিছু থাকবো না, সব শেষ হয়ে যাবো। রেফারি সাহেব, আপনি কিন্তু যেমন হোক আম করে জয় করে নেবেন। আচ্ছা, তুমি এখন যাও, কেউ দেখলে সমস্যা আছে, যাও যাও। হ্যাঁ ঠিক আছে, আমি যাইতেছি, মনে রাখেন। হ্যাঁ, গেলাম। যাও।